ফাতেমি খলিফা আল-আদিদের উজির সালাহউদ্দিন। আসাদউদ্দিন শিরকুর মৃত্যু হলে সালাহউদ্দিন ৩ দিন শোক পালন করেন। বয়স ও অভিজ্ঞতায় আরো বড় বড় জেনারেল বা সেনাপতি থাকার পরেও উজির হিসেবে আল-আদিদ বেছে নেন ইউসুফ সালাহউদ্দিনকে। ইতিহাসবিদগণ বলেন যে সালাহউদ্দিনকে বাছাইয়ের কারণ হলো তার কম বয়সের সুযোগ নিয়ে তাকে হুকুমের গোলামে পরিণত করার বাসনা। তবে তার তাকদীরে ছিল একেবারে ভিন্ন ফলাফল। উজির হিসেবে নিযুক্ত হওয়ার সময় সালাহউদ্দিনের বয়স ছিল ৩২ বছর। ততদিনে নুরউদ্দিন ও আসাদউদ্দিন শিরকুরের সাথে থেকে সালাহউদ্দিন হয়ে উঠেছেন খুবই অভিজ্ঞ ও দক্ষ। সালাহউদ্দিন মিশরের জনগণের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলেন এবং দুহাত খুলে সম্পদ বণ্টন করেন। না হলে তার বিরুদ্ধে তারা মিশরীয় রাজকুমারদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এই আচরণের ফলে মিশরবাসী তাকে আপন করে নিতে শুরু করে। তার উপর ফ্র্যাঙ্কদেরকে পরাজিত করা এবং তাদের হাত থেকে দামিয়েতা, গাজা ও আকাবা মুক্ত করার মাধ্যমে তার খ্যাতি আরো ছড়িয়ে পড়ে। এই শহরগুলোর পাশাপাশি তিনি আকাবা পোতাশ্রয় মুক্ত করেন, যা ছিল লোহিত সাগরে যাওয়ার রাস্তা। এই পথ ধরেই মিশরবাসী মক্কায় হজের উদ্দেশ্যে গমন করত। মহান বিজয় এবং হজ গমনের রাস্তার নিরাপত্তা পুনরুদ্ধারের মাধ্যমে সালাউদ্দিন মিশরবাসীদের কাছে আরো জনপ্রিয় হয়ে ওঠেন। তার উপর মিশরবাসী শিয়াদের কবল থেকে বেরিয়ে এসে সুন্নি মতবাদে যোগ দেয় এবং সালাউদ্দিনের সাথে মিলে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে বদ্ধপরিকর হয়। সালাউদ্দিন খুব অল্প বয়সে দায়িত্ব পান, ফলে ফাতেমি সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় কর্মরত ব্যক্তিরা তাকে হিংসা করতে থাকে। বাইরের দেশ থেকে এসে তাদের অধিকার হরণ করতে থাকা একটা আপদ হিসেবেই দেখতে শুরু করে। তার উপরে মিশরের ফাতেমিদের প্রভাব বৃদ্ধি করতে উজির সালাউদ্দিনের বিরুদ্ধে নানা চক্রান্ত করতে থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল খলিফার ঘনিষ্ঠ সহচর নাজা ইমারা আল ইয়ামানি এবং কানজুদ দাওলার ষড়যন্ত্র।